নবীর জীবনী খুলে দেখুন, নবীর ভালোবাসায় কত পুরস্কার নবী দিয়েছেন, আমার আল্লাহও দিয়েছেন। নবী দিয়েছেন কিছু, আল্লাহ কি কিছু দিয়েছেন না বেশি? আল্লাহ, আমার নবীর আদরের সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর একদিন আমার নবীর প্রেম ভালোবাসায় নবী একদিন গায়ের চাদর মুবারক মসজিদের নববীর সামনে বিছায়া ডাকতেছে, সাহাবীরা রে, আমারে কে ভালোবাসো, আমার জন্য কে কি করো, আমাকে খুশি করার জন্য দেখতে চাই। সাহাবীরা দৌড়াদৌড়ি করে বাড়িতে গেলেন, যে যা পাই সব নিয়ে সামনে হাজির। হুজুর আনছি তো। কি আনছো? কিছু আছে, কিছু নিয়ে আসছি। আটজন আসছে, হুজুর আমি আনছি। কি আনছো? কিছু আছে, কিছু নিয়ে আসছি। এভাবে সকলে আনতেছে, শুধুমাত্র বাকি রইল আবু বকর। আবু বকর এখনো আসে না। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, আমার আবু বকর কই? আমার আবু বকর, আবু বকর বাড়িতে যাইয়া কিছুই নাই নবীকে খুশি করার জন্য। আজকে 10টা টাকা ঈদে মিলাদুন নবীর পক্ষে দিতে বুঝি মন বাধা দেয়, বুক কাঁপে গো। ও নবীর উম্মতেরা, যার খাতিরে সব পাইলা, আমার আল্লাহ যদি নবীর জন্য এত কিছু করতে পারে, আমাদের কিছু করলে লাভ হবে না লস হবে? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ঘরে কিছুই নাই, ছোটখাটো যা জিনিসগুলি ছিল রুমাল দিয়ে প্যাকেট করতেছেন। এবার আবু বকরের বিবি পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাড়ে, স্বামী গো, মদিনার মহিলারা গলার হার কানের অলংকার খুলে খুলে নাকি নবীকে দিয়েছে, আমি আবু বকরের বিবি কিছু নাই, আমি নবীরে কি দিব? আবু বকর বলেন, বিবি গো, যা ছিল আমি তো নিয়ে গেলাম, তুমি আবার কি দিবা? স্বামী, হ্যাঁ, আমার মন চায় নবীরকে কিছু দিতে। কিতাবে আসছে আবু বকরকে ডেকে ডেকে বলতেছেন, স্বামী একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আবু বকর দাঁড়াইলে আবু বকরের বিবি বিছানা থেকে খেজুর পাতার চাটাই টান্দা উঠাইছে, খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর বলেন, বিবি কেন খেজুর পাতার কাপড়, খেজুর পাতার পোশাক গায়ে লাগাইয়া পরনের কাপড় খুলতেছ? স্বামী গো, আমার ইচ্ছে হইতেছে পরনের কাপড় রাসূলের জন্য দান করে দিতে। আবু বকর বলেন, বিবি গো, তোমার কি মন চায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় নবীর জন্য দিয়ে দিতে? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো, শুধু পরনের কাপড় নয়, আমার মন চাই রে স্বামী, কলিজাটা খুইলা নবীর জন্য দিয়া দিতে। আমার আল্লাহ বলেন, আবু বকরের বিবি রে, আমি যে নবীর জন্য এত কিছু করেছি, তুই একটা মহিলা হইয়া আমার বন্ধুর জন্য কলিজা কইলা দিতে চাস? তোর এই ধান আর এই প্রেম আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আজকে যারা কিছু টাকা রোজগারের পয়সার থেকে এই মাহফিলের আয়োজন করেছো, আমার আল্লাহ সকলের নামের লিস্টির তালিকা আজকে আল্লাহর আরশের মধ্যে টানাইয়া দিছে। আর ডাকতেছে, ফেরেশতারা রে, আমার এই নামের বান্দাগুলোর ছবি উঠাইয়া আমার নবীর রওজায় নিয়ে হাজির করে দে। আর এই তাদের মানুষগুলোর পরিচয়টুকু তোরা রেখে দিস, কাল কিয়ামতে আমার বন্ধুর কুদারায় উঠাইয়া আমি আমার বন্ধুর পাগলদেরকে মাফ করে দিব। আবু বকরের বিবি কাপড় খুলে দিয়াই লাইছে, গাঠুরি বানাইয়া নবীর সামনে হাজির। রাসূল বলেন, আমার আবু বকর আইছে, আমার আবু বকর। রাসূল যাকে আমার কইছে, বলুন তো তার ভাগ্যটা কি হইছে? আমার আবু বকর হাজির। গাটুরি খুললে একটা পুরান কাপড়। রাসূল জিজ্ঞাসা, আবু বকর এত পুরান কাপড় কোত্থেকে আনছো? সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির, খেজুর পাতার পোশাক পরে। আমার নবী বলেন, জিবরাইল রে, খেজুর পাতার পোশাক কেন? জান্নাতি পোশাক কোথায়? জিবরাইল বলেন, হুজুর আপনার ভালোবাসায় আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড় খুইলা দিছে। আজকে ওই আবু বকরের বিবির সম্মানের জন্য আমার আল্লাহ, আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতি সকল হুরিদেরকে সহ আজকে আবু বকরের বিবির সম্মানের জন্য সবাই খেজুর পাতার পোশাক পরাইছে। আল্লাহ বেশি দিল না কম দিল? আসুন না, এটা তো শেষ না। শুধু তাই নয়, নবীজির একজন সাহাবী ছিলেন, খুব আদরের সাহাবী। হাদিস শরীফে আসছে যে সাহাবীর নাম হলো আসওয়াত। আসওয়াতের বাংলা হইল কালো। আসওয়াতের বাংলা কালো। মানুষ আসেন নি এখানে? আমিও তো কালা হই। তবে এখানে সমস্যা কালার মধ্যে, কালা মানুষ পেলাম বেহেশত যাইতো না। 263461 এবং 01815। রাসূল একদিন এক কালা লোক দেখে বলতেছে, বাবা
কালা মানুষ তো বেহেশত যাইতো না। কালা বেটা কান্দে, আইসে এক মুরব্বি জিগাই, কিরে বাবা কান্দস কে? চাচা নবীরে জিগান তো, আমি বলে বেহেশত যাইতাম না কালা দেখিয়া। বুড়া বেটা জিগায়, বাবা ইয়া রাসূলুল্লাহ কালা মানুষ বেহেশত যাইতো না কইছেন আপনি? কহ কইছি তো। কই বেচা তো কান্দতাছে। কই আসল কথা কইলে তুমিও কান্দবা। কেন কেন? কই বুড়া মানুষও বেহেশত যাইতো না। লাগছিনি কান্দাকাটি। দুইজন কান্দে, রাসূল হাসে। জিজ্ঞাসা, হুজুর আমরা কান্দাত লাগাই আপনি হাসেন? কই হাসি যে মিয়া শুনেন কি, বেহেশত যাইবেন। আগে যে কইছেন যাইতাম না, কই কালা মানুষ বেহেশত নিত না, বুড়া মানুষ বেহেশত নিত না। কি করে? বেহেশতের হুরগুলি কত সুন্দর। আচ্ছা এই সুন্দর হুরির সামনে যদি কাইল্লা বেড়াই নিয়ে খাড়া করে আর বুড়া বেড়াই খাড়া করে থেরে, তখন হুরিরা হেই বিছায় থাকতো না? কবে এটা চলে না? রাসূল বলছে বেহেশতে ঢুকার আগে এমন একটা পানিতে গোসল দেওয়া হবে, কালা মানুষগুলি হুরের চাইতে সুন্দর হবে, বুড়া মানুষগুলি 18 থেকে 25 বছরের যুবক হবে। জোরে জোরে খান অহন তুমি খালি তাহলে শুনবেন, ওই অহন তো দেখছেন না। যদি দেখতেন ইদ্রিস নবী বেহেশতের একটু পানি খাইছেন বাইরে আইয়ে না, অথচ সারা খাওন আমরা লেগে বাহিরে তুই রাখছি। আসওয়াদ বাংলা হইল কালো। নবী একদিন ডাকতেছে, আসওয়াদ জি এদিকে আসো। আচ্ছা যারা নবীরে ভালোবাসে নবী ডাক দিলে আইবুনি। 0181534650। হুজুর কেন ডাকছেন? রাসূল বলেন বিয়ে করছো? হুজুর বিয়ে করলে আপনি জানতেন না? বিয়ে করবা পোলা মাথা চুল খায়। হুজুর আরে বিয়ে করবানি? হুজুর কি বিয়ে করতাম, আমি কালা দেখিয়া আমার মহিলারা তো পছন্দ করেই না, মহিলারা গার্জিয়ানরাও আমার দেখতে পারে না। এমন কালার কালারও তো একটা সাইজ আছে। একটা আছে তেল তেল্লা কালা, কি কর, আর একটা আছে পুরা কালা, যেমন আগুন দা হুইরাতে রাখছে। মদিনায় গিয়া তালাশ করছি কালা লোক আছে কিনা, অহনো কালা লোক আছে মদিনায়, ওই বংশের লোক আছে। আচ্ছা রাসূল বলেন তোমার বিয়ের ব্যবস্থাটা আমি করব। আচ্ছা রাসূল বিয়ের ব্যবস্থাটা করব কি রাসূলের পক্ষে থাকলে না না থাকলে? নবীর সাথে বন্ধুত্ব রাখলে না দুশমনি করলে? হুজুর আমার ব্যবস্থা আপনি করবেন হুজুর? আচ্ছা রাসূল যেটা করবেন এটার মধ্যে আল্লাহ রাজি নি, কিন্তু অন্য নবী রাসূল আবার একটা করলে আল্লাহ রাজি না, দমক মারে। উল্লাস ইসলামিক অ্যাসিড প্রোডাক্টস মোবাইল আদম আর হাওয়াই মিল্লা এক সমস্যা কি, মহিলাদের শরীর নাপাক হয়তো এবং হাওয়া তো শরীর নাপাক, 081534650। আমার তো শরীর নাপাক, আমি কি নামাজ পড়বো? কই রাহো আল্লাহরে জিগাই, খোদা গো বাড়িওয়ালি শরীর নাপাক, নামাজ পড়বো? আল্লাহ কয় না না না, নাপাক অবস্থায় নামাজ মাপ, যাও পড়তে হবে না। আচ্ছা রোজা রাখবো শরীর নাপাক, স্বামী গো রোজা রাখবো শরীর তো নাপাক, অহন কি করব? আদম নবী কয় রাহ, নামাজ যখন মাপ হইছে রোজা ও মাপ হয়ে যা। আগেরটা মাপ দিছে আল্লাহ আর পরেরটা মাপ দিয়েছে আদমে। রোজা ভাঙ্গে গেছে। আল্লাহ কয় আদম আজকে তোমাদের মধ্যে কি ঘটলো? খোদা গো আমার বিবি তো নাপাক হইছে, রোজা রাখবো, আমি রোজা না হইরে দিছি। কয় তোমার এই অনুমতি কে দিছে? আর আমরা নবী কি করে? আলী রে ডাহে, আলী এদিকে আয়, কি ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মূল্য আমি আলী দিতারু? না খায়া দিন কাটি, 3 দিন 4 দিন জায়গা চুলায় আগুন জ্বলে না। পারবা? আচ্ছা হুজুর দাম কত হইব? সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ঈদের দাম হইতো না। মোবাইল এই দাম দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। রাসূল বলেন পারবা তো? কিভাবে? এদিকে আয়, এশারের নামাজ পড়ে বিছানায় শুইবার সময় 3 বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়লেও 8টা জান্নাত তোমার নামে বিক্রি হয়ে গেল। তাইলে জান্নাত বেচবার ক্ষমতা আমার নবীর আছে। কার কাছে বেচে? দুশমনের কাছে না আশেকের কাছে? লম্বা ঘটনা, যাই না ওদিকে। এবার আল্লাহ কয় আদম,
আল্লাহ আমি তো ভাবছি নামাজ যখন মাপ দিচ্ছেন রোজাও মাপ দিব। রোজাও মাপ দিলাম বলে তুই যদি আমারে জিগাইতি তুই মাতবুরি করলে কেরে? রোজা না পাক অবস্থায় মাপ, আবার পবিত্র হইলে রোজাটি কাজা করুন লাগবো। যা দেখছেন হেরা ইচ্ছা করে কিছু করতে চাইলে বেজাল বাড়ে, আর আমার নবী যা ইচ্ছা করে আল্লাহ কয় এটাই আমারটা পছন্দ লাগে। জোরে জোরে কান্না। সেই নবীর উম্মত আমরা, আমাদের ভাগ্য কত ভালো। ডাকতেছে আসওয়াত জি বিয়ে করছো? কয় না তো হুজুর বিয়ে করি নাই। তাই তোমার বিয়ের ব্যবস্থা করতেছি, রাখো। চিঠি লিখছি, নাও। আসওয়াত এই যে মদিনার বড় বাড়িটা আছে না, এই বড় বাড়ির মালিকের হাতে নিয়ে চিঠিটা দিও। গিয়া দেখে বড় বাড়ির মালিক বাড়ির সামনে খাড়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ওই আগেকার কথা কইতেছি, এখন তো সালাম নাই। কি কর জামাই শ্বশুরে দেখলে গুড মর্নিং 0181 আসেনি 35 গুড নাইট 50। যারা গুড নাইট আর গুড মর্নিং শিখাইছে হেরাই কইলাম মানে আমরারে মারতাছে। আর যদি আমাদের ওই নবীর আদর্শ থাকতো তাহলে নবী আমরারে বিপদ থেকে বাঁচাইতো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা কি ব্যাপার? নবীজি একটা চিঠি পাঠাইছে। বেটা চেয়ারে বসা ছিল, ওইটা দাঁড়ায় গেছে। নবী পাঠাইছে। ও কি হো এই যে চিঠি পাইছে, চুমা পাইছে। চুমা খায়া দেখতে লেখা আছে, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও। ইতি রাহমাতাল লিল আলামিন। এবং 0181 ওই সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, নবী পাঠাইছে। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কন্যা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর চিঠি পাইয়া নবীরা দূরের সাহাবী, নবীর আশেক পাগল সাহাবী চিঠি পাইয়া দাঁড়াইয়া চুমা খাইতেছে, চোখের পানি ছাড়তেছে। আমার সুন্দরী মেয়েটাকে নবীর কালো সাহাবীর জন্য প্রস্তাব করেছে। নবীর কথাই আমি মানবো, নবীর কথা মানবো। কিন্তু কিতাবে আসছে মেয়েটা এত সুন্দর ছিল, এত সুন্দরী মদিনাতে আর কেউ ছিল না। সেই জন্য কিতাবে তাকে হুরে মদিনা উল্লেখ করা হয়েছে। মদিনার হুর বলে লোকেরা তারে ডাকতো। বাবা আসওয়াত মেয়েটা তো আমার সুন্দর, আপনি তো খুব কালো, খুব কালো। মেয়েটা মানে কিনা? আমি তো নবীর কথা মানি, মেয়েটা মানে কিনা একটু সময় আমারে দেন, আমি পরে আপনারে জানাবো। যুবক আসওয়াত কই বুঝছি, ওই তো না। আচ্ছা বিয়ে শাদী কি গার্জিয়ানরা সরাসরি না করে? এটাই তো কয় লেখাপড়া করবে, বয়স হয়েছে না, পরে দিমু, এরকমই তো কয়। এতে বোঝা যায় যে বিয়ে দিবে না। রাস্তায় যায় মাথা চুলকাই, হুজুর আগেই তো কইছিলাম। ওই তো আমার আল্লাহ বলেন আসওয়াত রে, যে নবীর আঙ্গুলের ইশারায় আমি আল্লাহ চাঁদ দুই টুকরা করে দেই, সেই নবীর হাতের চিঠি বিফল যাবে না। সঙ্গে সঙ্গে আসওয়াত মনে দুঃখ লইয়া বাহির হলে সুন্দরী মেয়েটা দেখলেন যুবকটা আসছিল খুশি হইয়া, কিন্তু বিদায় হইতেছে মনে দুঃখ লইয়া। দৌড়ে যাইয়া বাবার কাছে প্রশ্ন করেছেন, বাবা গো ওই যুবক কালো ছেলেটা কেন আসছিলেন? মা নবীর হাতে চিঠি নিয়ে আসছিল। কিসের চিঠি? তোমার বিয়ের প্রস্তাব। মেয়েটা চোখের পানি ছেড়ে দেন, বাবা গো আমার কপাল কি ভালো হইয়া গেছে। যে নবী না হইলে জগতের কিছু হতো না, যে নবীর উসিলায় কুল কায়নাত সৃষ্টি, যে নবীর জন্যই আমার আল্লাহ পাগল হইয়া এত কিছু করেছেন, যে নবীর সাথে আমার আল্লাহ বন্ধুত্ব করেছেন, এই নবী নিজের হাতে চিঠি আমার জন্য বিয়ের প্রস্তাব। আমার মতো দামি মহিলা বুঝি মদিনাতে আন না। দেখি নবীর হাতের চিঠিটা দেখি। বাবা মেয়েটার হাতে তুলে দিলে চুমা খাইয়া বুকের মধ্যে চাপায়া ধরে ডাকতেছে, মাউত আমি কি পারবো তোমার নবীর কথা মানতে?
সঙ্গে সঙ্গে বাবার দিকে লক্ষ্য করে ডাক মারলেন, বাবা গো, ও বাবা, ছেলেটা কেন জায়গা? ও জবাব দেন বাবা মেয়ের সাথে, আমি তো ভাবছি তুমি রাজি না হও কি না হও, সময় রাখলাম। মেয়েটা চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো কেন আমি রাজি হব না? ছেলেটা বড় কালো, তুমি তো সুন্দরী মেয়ে। বাবা গো, আমি কালো আর সুন্দর বুঝি না। যে নবীর জন্য এত কিছু করেছে আমার আল্লাহ, সেই নবী বলেছে আমার জন্য বিয়ের প্রস্তাব। বাবা গো, আমি নবীর কথা মানতে যাইয়া কালো আর সুন্দর বুঝি না, আমি সুন্দর হইয়া কালোর কাছে নবীর কথা মাইনা বিয়া বসতে রাজি হইয়া গেলাম। বাড়ির সামনে যাইয়া ডাকতেছে, বাবা আসওয়াত, কালামিয়া 018153546550। এতে কি বোঝা যায়? বিয়া হবে কিনা? এটা দাওয়াত দিলে যাইবেন? এই বিয়াটার দাওয়াত দিলে যাইবেন নি? নবী যেটা ব্যবস্থা করেছে এটার দাওয়াত দিলে যাইবেন? যদি কিছু টাকা লাগে, এলাকি তো মিলাদের লাগে গেলে 10 টাকা দিয়ে আরো নানান কথাবার্তা কই, যাইবেন দেখতে? যাবেন? নবীরে খুশি করার জন্য কিছু কাজ করবেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। আল্লাহ যদি নবীর খুশির জন্য সব করতে রাজি, কি বলেন? আল্লাহ যদি নবী একদিন খুব কাঁদতেছেন, আল্লাহ জিজ্ঞাসা, বন্ধু কান্দেন কেন? আমি কেন কান্দি জানেন না? আমার উম্মতের লেগে কান্দি। জান আপনার উম্মতের মাফ করে দিলাম, এরপরও কান্দে। অন কেন কান্দেন? কোথা গো মাফ করছেন, হাসরের দিন বিচারে জানি কি করেন, এটার লেগে কান্দি। আপনার উম্মতের বিচার আমি সহজ করে দিব। এরপরে কান্দে। বন্ধু এখন কান্দেন কেন? কোথা গো কান্দি, আপনার মধ্যে 100 ভাগ দয়া ছিল, 1 ভাগ দয়া দিয়া মাখলুকাত বানাইছেন, 1 ভাগ দয়া যে আপনার মধ্যে কম, এই ফাঁকি নিয়ে আমার কিছু উম্মত জাহান্নামে জায়গা, এই দুঃখে কান্দি। আল্লাহ কয়, বন্ধু হাসরের দিন আর কোন মাখলুকাতের দয়ার দরকার হবে না, শুধু আমি আল্লাহর দয়া থাকবে। এই যে 1 ভাগ দয়া কম ছিল, এই সকল দয়াগুলোটাই না আমি আল্লাহর 100 ভাগ দয়া পুরা করব, সব তোমার উম্মতের বেলায় কাজে লাগাবো। আমার নবী তারপরেও চোখের পানি ছেড়ে দিলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু বলো তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ আর কি করতে পারি বলো। আমার নবী বলেন, একটা দাবি শেষ। কি দাবি? হাসরের বিচার যেদিন করবেন, হাসরের জমিন যেদিন কায়েম হবে, সকল নবী রাসূলের উম্মতেরা হাজির হবে, নবী রাসূলগণ হাজির হবে। মাবুদ গো, বিচার যখন করবেন, গুনাহগার কইয়া যখন ডাক মারবেন, আমার উম্মতকে যদি গুনাহগার বলে ডাক দেন, অন্য নবী রাসূলের উম্মতেরার সামনে আমি নবী লজ্জা পাবো। ওই দিন আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দিবেননি। আমার আল্লাহ বলেন, কেন? আমার উম্মতের খবর অন্য নবী রাসূল জানতে পারবে। কিভাবে জানো? ও মাবুদ, আমি জানলাম এই জন্য আদম নবীর থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের কাহিনী, উম্মতের কাহিনী আমার উম্মতে জানে। বলুন আমরা জানি কিনা? মাবুদ, আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলের কাহিনী, উম্মতের কাহিনী আমার উম্মতে জানে। আবার আমার উম্মতের কাহিনী তারা নিয়ে আবার যাই না ফালা, সেই জন্য হিসাবের খাতাগুলো আমার হাতে তুলে দিবেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আদম থেকে ঈসা পর্যন্ত নবী রাসূল উম্মতের কাহিনী তোমার উম্মতের জানাইছি। তোমার উম্মতের কাহিনী আমি কারো কাছে জানাবো না। ছেলে অন্যায় করেছে, বাবার কাছে কমো না। পুলিশ অন্যায় করেছে, ওসির কাছে কমো না। চেয়ারম্যান সাহেব অন্যায় করেছে, মন্ত্রীর কাছে কব না। গোপনে গোপনে তারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি কাউরে জানাবো না, ক্ষমা করে দিব। ও বন্ধু, দুনিয়ায় যদি ছেলের খবর বাবার কাছে না বলতে পারি, তাহলে তোমার উম্মতের খবর অন্য নবীরা জানবে কিভাবে? তুমি কিভাবে ভাবতেছো? ও মাবুদ, আমার ভয় লাগে তারা নিয়ে আবার জেনে ফেলে গুনার খাতাগুলো আমার হাতে দিয়া দিও। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তুমি কি খুশি হইবা? আমি খুশি হব। যাও, কথা দিলাম তোমাকে খুশি করার জন্য তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না। আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দিব। এই
নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ এত কিছু করে, আর অন্য নবী রাসূলরা আল্লাহকে খুশি করার জন্য কত কিছু করে। আজকে সে নবীর উম্মত, আমাদের বাজেট কি হবে, কিন্তু নবীর জন্য কিছু করেন, নবী কিছু দিবে, আমার আল্লাহও দিবে। কি দিবে? এটাই হবে আমার শেষ কথা, কারণ সময় আর তো বেশি নাই। শেষ সময় ওয়াজ কত করা যাবে, রাত্র শেষ হয়ে গেছে প্রায়। এবার ডাকতেছেন বাবা, আমি রাজি, ডাক দেন। আসওয়াত 01712634661 এবং 018 বিয়াটা যাইবেন নি দাওয়াত দিলে? 3546 কেনা কেনা যাইবেন দেখি। বাবা যদি 200 করে টাকা লাগে, আরে বাবা। আসওয়াত জি, আমার মেয়ে তো রাজি হইছে মিয়া। আচ্ছা, রাজি হইছে কার কথা মাইন্না, কার ভালোবাসায়? আহা, আচ্ছা মহারানার টাকা আছে? না, আমার তো পয়সা টয়সা নাই, নবীর চিঠি ছাড়া আর কিচ্ছু নাই। আচ্ছা, নবীর চিঠি। আচ্ছা, প্রধানমন্ত্রীর চিঠি লইয়া যদি অন ডিসি সাহেবের রুমও একটা রিক্সাওয়ালা ঢুকতো চা পারবো নি? প্রধানমন্ত্রীর চিঠি রিক্সাওয়ালা রাখো, ডিসি সাহেবের কাছে যাইতেছে, আপনার চট্টগ্রাম জেলার ডিসি সাহেবের কাছে রিক্সাওয়ালা সিটিটা কারাতে অন যাইতেছে, কোন তো গার্ড দেখলে কি কইব, আর শোনা। আচ্ছা, রিক্সাওয়ালার পাওয়ার বাড়লো কার সিডিয়ে? সমস্ত পৃথিবী যার খাতিরে ওই নবীর হাতের চিঠি থাকলে বলুন তো কোথাও কোনো বাধা আছে? ফেরেশতারা পারবো আটকাইতে? 263461 এবং 018153546। ফেরেশতারা পাগল আপনার খেদমত করতে। একবার নবীজি হুজরাত থেকে বাহির হয়ে খানে কাবায় যাইব, তো আবু জাহেল কই বাতিজারে কোনো দিক দিয়ে পারি না শেষ করতাম। খানে কাবার পাশে একটা গর্ত করছে, পাথর ছিদ্র করে গর্ত করছে সারা রাত্রে। বাতিজা রাত্রে যাইবো, রাস্তা দেখতো না তো আন্দা হুন্দা, এই গর্তের মধ্যে পইরা যাইবো, মাটি দিয়া শেষ, বাতিজা শেষ। আল্লাহ কয় আবু জাহেল রে, আমার বন্ধুরে তুই শেষ করবি? আচ্ছা করিস। গর্ত কিরা সারা রাত ঘুমাইছে না তো, ঘরের দরজায় চায় রয়েছে, বাতিজা বাইরিয়া যাইবো, গর্ত পড়বো, মাটি দিলামু। নবীজি বাইরিয়া যাইতেছে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু আইতাছে, তুই তাড়াতাড়ি যা। নবীজি আইবার আগে জিবরাইলের নূরের পাখাটা গর্তের উপরে বিছাইয়া দিছে। নূরের পাখার উপরে পাইরা গেছে। জিবরাইল কে হুজুর এনে গর্ত আবু জাহেলে করছে, আপনার পাখা বিছাই দিলাম। জিবরাইল রে, তোর নূরের পাখার মধ্যে হাঁটতে দি বড় আরাম লাগে, এই পাখাই যদি আমার উম্মতে আরতার তোরে। এই দাবিটা বাজেট পেশ হয়েছে কোন দিন? যেদিন নবী মেরাজের সফরে যাবে, জিবরাইল তো সঙ্গী, সিদরাতুল মুনতাহা যায়, জিবরাইল নামায়া দিয়া কয় হুজুর আর আমি যাইতে পারবো না, আমি এখন পর্যন্ত চিনি, এর উপরে আমি চিনি না। ও তুমি এখানে আও, এর উপরে যাইতে পারো না? কয় না। তো এখানে এই মাতবরি করতে ইব্রাহিম নবীর লগে? আমার নবী কইতেছে হুজুর আপনি কেমনে জানেন? সুবহানাল্লাহ। জিবরাইল জিগা আমার নবীরে কেমনে জানে? আরে তুমি যে এখন আয়া কইতা ইব্রাহিম নবীরে, এ ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, তুমি ইব্রাহিমের কোনো কথা থাকলে, তুমি তো বন্ধুত্ব করছো, তোমার বন্ধুর কোনো কথা থাকলে আমারে কইও, আমি আল্লাহর কাছে যাই। এখন আয়া ওই কইতা ইব্রাহিমের লগে। হুজুর কেউ কাছে কইেন না, আমি এখন হইয়াইতারি, এর উপরে আর যাইতারি না। আমার নবী কই জিবরাইল হুনো, আমি আরো কাছে যামু, আল্লাহর একবারে কাছে যামু, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে কও। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা আমি বলবো। কি কথা? হুজুর আপনি নবীর মতো নবী পাইয়া যারা আপনার ভালোবাসা দিয়েছে, আপনার উম্মত হয়েছে, একটা দাবি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে বলবেন। কি কথা বলবো? আমি জিবরাইলের 600 নূরের পাখা, হাসরের দিন 30,000 বছরের রাস্তা, হীরার চেয়ে ধার, চুলের চেয়ে চিকন, ফুলসিরাতের ফুলের উপর আপনার উম্মতের জন্য আমি 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। এই দাবিটুকুন আমার আল্লাহর কাছে জানাইয়ে। আমার আল্লাহ বলেন বন্ধু গো, দাবি নিয়ে এখানে আসতে হবে না, জিবরাইলের দাবি পুরা করে নিলাম, জানাইয়া দেন জিবরাইলের দাবি আমি কবুল করেছি। হাসরের জমিন যেদিন কায়েম হবে, ফুলসিরাতের ফুলের উপর জিবরাইল 600 নূরের পাখা বিছাইয়া বসে থাকবে, আর আপনারা সেদিন পার হইয়া যাইবেন। 01711
জিবরাইলের নূরের পাখা তো নরম তো স্প্রিং করবে, মাঝে মাঝে একটু নাইসও দিবেন। 354650। বাস্তবে আসুন না, দেখেন নৌকা দিয়া যে সমস্ত এলাকায় বিয়া শাদী হয়, দেখেন বিয়ার বরযাত্রী জামাই নৌকায় উঠবার আগে আগে মুরব্বীরা গিয়া ওঠে কিনা। তারপরে আরেকজন মুরব্বী আছে যারা বাচ্চা মুরব্বী আছে না, এরা দেখবেন যে দৌড়ায় উঠে। বলুন তো বাচ্চা মুরব্বীরা কি নৌকার নিচে থাকে না সোয়ার উপরে উঠে? আচ্ছা উপরে উঠে কি বালা মানুষ এটা বয়ে থাকে? কি করে নাচানাচি করে। নিচের থেকে দেখবেন মুরব্বীরা ধমক দেয়, আরেক মুরব্বী কয়, কালু ভাই চিল্লাইও না, কে নাচানাচি করে চিনো? কয় না তো। কয় জামাইয়ের বাতিজা। চিল্লাইবা জামাই যদি রাগ হইয়া না যা, তাহলে আমরা বর কোনো দাম, তাই নাকি? জামাইয়ের বাতিজা। ও আচ্ছা, আপনারা যেদিন ফুলসিরাতের ফুল জিবরাইলের নূরের পাখা দিয়া পার হবেন, মাঝে মাঝে একটু পাগল মুরব্বী বাচ্চা মুরব্বী নাচ দিব। নিচের ফেরেশতারা জাহান্নাম থেকে ডাক মারবেন, কারা রে নাচানাচি করো? এটা কি জানো না ফুলসিরাতের ফুল, তাড়াতাড়ি পার হয়ে যাও। জিবরাইল বলবেন, ওইদিকে লক্ষ্য করে মাতবুরি করিস না, কথা বলিস না। আমি জিবরাইল যার জন্য নূরের পাখা বিছাইছি, তারা কারা নাচানাচি করে তোরা খবর রাখস না? তারা হলো আখিরি নবীর আশেক পাগল উম্মত। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। বলতেছিলাম যে নবীর উম্মতের জন্য জিবরাইলের নূরের পাখা বিছাবে, সেই নবীর উম্মত হইতে রাজি আছেন কিনা বলুন? সে নবীর কথা মানতে রাজি আছেন কিনা বলুন? সেই নবীর উম্মত হইবেন কি নবীর কথা মাইন্না না মাইন্না? নামাজ পইরা না ছাইরা? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। বলতেছিলাম আসওয়াদ বলেন, শ্বশুর আব্বা জান চিঠি ছাড়া কিছুই নাই। খেলা শ্রেণী কথা। মেয়েটা ডাকতেছে, আব্বু গো আব্বু। গরিব সাহাবী মনে হয়, নবী যখন পাঠাইছে নবীকে কষ্ট দেওয়া যাবে না, আপনি না ধনী মানুষ। একটা মেয়ে কি কই দেখেন না মিয়া? বাবা আপনি না ধনী মানুষ, নবীকে খুশি করার জন্য কিছু কাজ করেন। এমন একটা মেয়ের বাবা হও, মেয়ে হইয়া বাবারে বুঝায় নবী খুশি হবে। আপনি ধনী মানুষ, সাহাবী যখন গরিব, কিছু টাকা মহারণার জন্য তাকে সাহায্য করেন। যৌতুক না, যৌতুক হারাম, যৌতুক হারাম, যৌতুক হারাম। সাহায্য করেন মেয়ের কথায় কিছু টাকা নবীরে খুশি করার জন্য। রে ধনীর দল, পারবানি আমার নবীর খুশির জন্য কিছু করতে? মেয়ের কথায় মহারানার জন্য কিছু টাকা দিলেন আসওয়াতের হাতে। আসওয়াত গনে গনে দেখে মহারানার টাকা হয়েছে। এবার মেয়ের বাবা ডাকতেছে, আসওয়াত রে, আমার মেয়ে বড় আদরের মেয়ে, দামি দামি পোশাক, দামি দামি কাপড় পরাইছে, আমি ধনী মানুষ, নবীর কথাই তোমার কাছে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম। ও আসওয়াত, আমার মেয়ের যদি আজকে বিয়ে হয়, একটা নতুন কাপড় আনতে পারবা কিনা, দিতে পারবা কিনা? আসওয়াত বলেন, এমটি পকেট, 10 পায়ও নাই, চিঠি ছাড়া কিছু নাই। শ্বশুর আব্বা কাপড় ছাড়া বিয়া দিবেন কিনা বলেন? না দিলে চলে যাবো। মেয়েটা ডাক দিয়া কই, বাবা এদিকে আসেন। বড় পাগল, যেতে দিয়েন না। এত টাকা যখন মহারানার জন্য দিয়েছেন, নবীকে পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য, একটা কাপড়ের টাকাও আপনি দিয়ে দেন। মেয়েটা কইতেছে, দেন কি মেয়ে দেখেন না মিয়া? বাবা নবী খুশি হবে, নবীকে খুশি করার জন্য কি করেছেন চট্টগ্রামবাসী? দিয়ে দিলেন একটা কাপড়ের টাকা। কিতাবে আসছে কাপড় টাকা লইয়া, মহারানার টাকা লইয়া মদিনার মার্কেটে যাইয়া ঢুকছে। ও কাপড়ের দোকানদার, একটা সুন্দর কাপড় দে, আমার ভাগ্য ভালো রে, নবীর পক্ষে যাইয়া, নবীর কথা মাইনা, নবীর ভালোবাসা দিয়ে আমি কালো হইয়া সুন্দরী মেয়ে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে আমি বিয়ে করব। সুন্দর একটা কাপড় দে, আমার বিবি যেন খুশি হয়। এটাও নবীর তরিকা। সুন্দর কাপড় কিনবেন, বিবি যেন খুশি হয়। বিবির খুশির মতো কাপড় কিনে নিবেন, রাসূল খুশি হবেন। মা বিদায় দাও, রাসূল যুদ্ধে চলে গেছে।
না জানি রাসূলের গায়ে কেউ আঘাত করে ফেলে। মার পায়ে সালাম করে করে যুবকেরা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন, দোকানদাররা দোকান বন্ধ করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এমন সময় আসওয়াদ ঘর থেকে বাহির হইয়া নিজেকে নিজে প্রশ্ন করেন, ও আসওয়াদ, নবীর প্রেম ভালোবাসায় সুন্দরী মেয়ে বিয়ে করার সুযোগ টুকুন পেয়েছিলে, এখন নবী যুদ্ধে গেছে, যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি? বিয়ের বাজার করবি না যুদ্ধের বাজার করবি? নিজেকে প্রশ্ন করেছে। ফাইসালা দিয়ে দিলেন মন, না, যে নবীর জন্য এত কিছু আমার আল্লাহ করেছে, এই নবীর প্রেম ভালোবাসায় এই সুযোগ টুকুন পেয়েছিলাম, বিয়ের বাজার করব না, বিয়ের বাজারে টাকা লইয়া যুদ্ধের বাজারের জন্য তরবারির দোকানের সামনে যাইয়া দাঁড়াইছে। পারবেন নি বিয়ের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করতেন? নবীর প্রেমে মিলাদের টাকা চাইলেই তো দেন না, কদুর প্রেম আছে বুঝাই তো যায়। আসওয়াদ বিয়ের বাজারে টাকা দিয়ে একটা তরবারি কিনা, নতুন তরবারি হাতে লইয়া নবীর পিছে পিছে দৌড়ায়া যায় আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া। এইভাবে ডাকতে ডাকতে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেছে। নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া জিহ্বাটা বাহির করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হইয়া, আমার নবী মাঝে মাঝে মাথাটা আলগি দিয়া দেখে আদরের সাহাবীরা ঘোরাঘুরি করতেছে। আমার নবীটাকে সাহাবীরা রে দাফন করে দে, আমার সহ্য হয় না রে, শর্ত হলো গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা অবস্থায় দাফন করে দে। আসরের জমিন যেদিন কায়েম হবে, আমার এই আদর পাগল আশেক পাগল গলা কাটা হাত কাটা কলিজা ফাটা লোকগুলি লইয়া আমি আল্লাহর আরশের কিনারে দাঁড়াইয়া বলবো, মাউত, বলো এরকম পাগল আর কোন নবী রাসূলের উম্মতের আসেনি? দাফন করে দে, গোসল দিস না, কাফন পরাইস না, হাত কাটা মাথা ফাটা রক্ত মাখা অবস্থায় দাফনের কাজ শুরু হলো। দাফন করতে করতে 69 জনকে দাফন করার পর আর একজনকে দূরে দেখা যায়। রাসূল বলেন, দূরে কাকে দেখা যায়? একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসওয়াদকে দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের বাজার করছে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, আমার আসওয়াদ বিয়ের বাজার করলো না রে, আমি নবীর ভালোবাসায় যুদ্ধের বাজার করেছে। সাহাবীরা চল আসওয়াদের কাছে। আমার নবী বলেন, আসওয়াদের কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে। আর একটু কাছে যাইয়া দেখি জিহ্বাটা বাহির হইয়া কপালের মধ্যে লাইগা রইছে। আর একটু কাছে যাইয়া দেখি ডান দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে। রাসূল ডাক দিলেন, মাউত, আমার আসওয়াদ মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের বাজার করেছে। আমি নবীর ভালোবাসায় টাকাগুলো খরচ করে বিয়ের বাজার করলো না, যুদ্ধের বাজার করেছে। কলিজাটা আমারে দেখাইয়া বিদায় হলো, মদিনার হুর নিল না গো আল্লাহ। আমার আসওয়াদের জন্য তুমি কি দিতে পারো? তুমি কি ব্যবস্থা করেছো? এমনি সময় রাসূল বলেন, আসওয়াদ কি কবর নামাইয়া দে। ধরে ধরে আনতেছে, পাথরের কোণার মধ্যে লাইগা আসওয়াদের কলিজার টুকরা টুকরা রাস্তায় পড়তেছে। আমার নবী দুইটা হাত বাড়াইয়া ডাকে, সাহাবীরা রে, আসওয়াদের কলিজা আমার হাতে উঠাইয়া দে, আমি আসওয়াদের কলিজা লইয়া হাসরের ময়দানে দাঁড়াইব। আমার আদরের সাহাবী আসওয়াদের কলিজা আমি আর সহ্য করতে পারি না। আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে আছে, আসওয়াদের
ওই লাশটুকুন টেনে টেনে কবরের পাশে আনলে আমার নবী আসওয়াতের কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? জানতে চায়, এতক্ষণ তো কাঁদছেন, হাসেন কেন? আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। হুজুর কি দেখে হাসছেন আমরা জানতে চাই। আমার আসওয়াত মদিনার হুর ফালাইয়া, আমি নবীর প্রেমার ভালোবাসায় বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের বাজার করেছে রে সাহাবীরা। সেই জন্য আমার আল্লাহ আসওয়াতের জন্য এমন এক সুন্দর বাজেট করেছে, তা দেখে আমি হাসলাম। কি দেখলেন? আমার আসওয়াত মদিনার হুর ফালাইয়া জান্নাতের হুরের আশায়, আমি নবীর প্রেমার ভালোবাসায় জীবন দিয়ে শহীদ হয়েছে। সেই জন্য আমার আল্লাহ আসওয়াতের কবরে মদিনার হুরের পরিবর্তে রে সাহাবীরা জান্নাতের হুর পাঠাইয়া দিছে।